গুড মর্নিং। তো বাজে এখন 5টা 15, আর এদিকে আমি ফ্রেশ ট্রেশ হয়ে সব স্নান টান সব কমপ্লিট। তো এখন রেডি হব। তো রেডি হব, একটু দেরি করে যাব আজকে, তার কারণ মা অলরেডি আসছে। ঠিক আছে, মা এখন দমদমে আছে, তো 5:30টার মধ্যে চলে আসবে ঘরে। হ্যাঁ, তো একটু ওয়েট করে যাব, মা আসুক তারপরে দিন বেরোবো। মা চলে এসেছে, এই তো। বাহ বাহ, তুলতে পারছো না টেলিফ্যাক্টটা? তাড়াতাড়ি বন্ধ করে দরজাটা, দেখো মশা, দেখো ভরে গেল মশা, খুব মশা হয়েছে মা। হুম, তোমার জন্য সেই কখন ধরে বসে আছে, তুমি আসবে তারপর বেরোবো আমি। সে আসছো না, 5:45 বেজে গেল। দাও আগে প্রসাদ দাও, জগন্নাথ প্রভুর প্রসাদ দাও আগে। সে জানি পুজো করেনি, কিন্তু প্রসাদ তো নিয়ে এসো নাকি? তাহলে ভালো করে দর্শন করতে পেরেছিলে? ঠিক আছে, থাক থাক, আগে 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 দৌড়ে দৌড়ে আসি, তারপর বসে না শুনবো তোমার গল্প, কেমন কি মজা করলে না করলে সব শুনবো, বুঝলে? বাবা তো এখনো ঘুম থেকে ওঠেনি মা, বাবা এখনো শুয়ে আছে। বাবাকে তোলো। মা তুমি তাহলে ফ্রেশ ট্রেশ হও, হ্যাঁ, আমি তাহলে দৌড়ে আসি। ও মামু কি আজকে আসবে? কালকে আসবে? আমি তো ওর সঙ্গে ফোনে কথাই বলিনি, ওর সঙ্গে একদিনও এখনো পর্যন্ত। ভাববে শুধু শুধু না ফোন করিনি কেন বলতো, আবার জেদ ধরবে যে মামু তুমি এসে নিয়ে যাও, কিছু করবো, তাই জন্য ফোন করিনি আর, বুঝেছ? ঠিক আছে মা, আমি দিদুন আমার জন্য সমুদ্রের জল এনে দেবে আর বালি এনে দেবে। তুমি ওকে বলেছো তুমি পুরী গেছো ওকে? মা বলে দিয়েছে? বাবা ভাগিস, আগে বলেনি তাই না, চলে গেছে তারপরে বলেছে, নাহলে তোমাকে দিত তোমাকে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে আপনার রাত 8টা। তো সকালবেলা দেখতে পেলেন মা এসেছিলো, এসে আমি দৌড়ে দৌড়ে এসে তারপরে ঘরের যাবতীয় যা কাজ শেষ টেস করে, তো ভেবেছিলাম কি, তো মা আর কি রান্না করছিল, তো মা বলছে রান্না করে তারপরে মা কী কী নিয়েছে সব আপনাদের দেখাবো, ঠিক আছে? তো মা কী কী নিয়ে এসছে এখন আমরা কি ব্যাগ ট্যাগ খুলে কিছু দেখিনি। তা মা রান্না বান্না করে, ঠিক আছে, ফ্রেশ ট্রেশ হয়ে সেই যে শুয়েছে দুপুরবেলায়, সে এখনও ঘুমাচ্ছে, এখনও শুয়ে আছে। তো মা বলছে কি আজকে থাক, আজকে আর কিছু করি, আজকে আর কিছু দেখাচ্ছি না, একেবারে কালকে ব্যাগ খুলে দেখাবে। তো মা এখনও পড়ে উঠে ঘুমাচ্ছে, মানে শরীর মায়ের খুবই ক্লান্ত। ও মা, কি গো তুমি কি উঠবে না আজকে? হ্যাঁ, কটা বাজে তুমি বলছো? কটা বাজে? সে কখন শুয়েছো, এখন বাজে 8টা। তা মাকে কিছু বলছিও না, যে কারণ এই কদিন মানে ঘোরাঘুরি করেছে, তো শরীর খুবই ক্লান্ত শরীর, তাই না মা? বলছে হু, এই কদিন মনে একটু ঘুমাওনি না, শুধু ঘুরে বেরিয়েছো? বাবারে কি ঘুম কি ঘুম, সেই বাবা অফিস গেছে কখন 12টার সময়, তারপরে মোটামুটি ওই 1টা 1:30টার দিকে শুয়েছে। হ্যাঁ, এখন বাজে 8টা, ভাবা যায়? হ্যাঁ, ওঠো ওঠো ওঠো, নাকি উঠবে না কোনটা? এখনো ঘুমাও, তাহলে ঘুমাও। তো মা আজকে তাহলে সারাদিনটা তাহলে ঘুমিয়ে কাটাক, ঠিক আছে? তো মামুও কালকে সকাল সকাল চলে আসবে, তো ভালোই হবে, মামুও থাকবে, ঠিক আছে? তো তাহলে কালকে আপনাদেরকে দেখাবো মা কি নিয়ে এসছে না নিয়ে এসছে, ঠিক আছে? তো ব্লগটা আবার কালকে কন্টিনিউ করবো। গুড মর্নিং। তো বাজে এখন সকাল 8টা, রানিং জগিং সব হয়ে গেছে কমপ্লিট, আর আজকে খুব হাওয়া চলছে আর ঠান্ডাও লাগছে ভীষণ আজকে। তো চলুন বাড়ির দিকে যাবো, আর এদিকে তো মামুও চলে এসছে। হ্যাঁ, তো চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে। মামু কোথায় গো? আওয়াজ পাচ্ছি না, কোথায় গেছে? এসে পড়তেও চলে গেল? ও মা, আজকে কিন্তু তাড়াতাড়ি কাজ টাজ গুছিয়ে নিয়ে কিন্তু বসতে হবে। তুমি কি নিয়ে এসছো সে ব্যাগ এখনো খুলে দেখলাম না, ভাবা যায়? বলছিল তো বন্ধুরা, এই যে আমার মামু চলে এসছে পড়ে। হ্যাঁ, কেমন আছে মামু? ভালো। আরে বাবা রে, মামুকে আমি কতদিন পর দেখছি, কদিন পর দেখছি মামু তোকে আমি? অনেকদিন, প্রায় কদিন হয় মামু? রবি ওই মোটামুটি 6 দিন পর, তাই তো? 5 দিন না 6 দিন, 5 দিন 6 দিন 6 দিন ওরকমই হয়, 5-6 দিন পর মামুকে 5-6 দিন পর দেখছি। মামুকে একটু আদর না করলে হয়? হ্যাঁ মামু, তুই জানিস দিদুন কোথায় গেছিল? পুরি। তো তোকে কে বলেছে পুরী গেছে দিদুন? মা। তোকে তোর মা বলে দিয়েছে না?
বললাম না, ওকে মাই বলেছে, নাহলে ও জানতেই পারতো না। তোকে ইচ্ছা করে তো বলেনি দিদুন, আমি বারণ করেছি দিদুনকে, মা ওকে বলবে না তুমি পুরী যাচ্ছ। নাহলে না তোকে বললে কি হতো, তুই জেদ ধরতি যে আমিও যাবো লাফাতে তুই। তাই আমি ইচ্ছে করে তোকে বলিনি। না তোকে নিয়ে যাবো না, একদম পড়াশোনা করে না, একদম না। ওকে ও একদম পড়াশোনা করে না, ওকে ঘুরতে নিয়ে যাবো। হ্যাঁ তুই পড়াশোনা আগে বল, তুই পড়াশোনা করিস। ওর পরীক্ষা যখন ছুটি শেষ হয়ে যাবে তখন আমরা একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, তো দেখা যাক কোথায় যাওয়া যায়। পুরী না, এখন ঠিকঠাক হয়নি, দেখা যাক কোথায় যাওয়া যায়। এখন আজ পর্যন্ত পুরী যায়নি, ঠিক আছে, তো জেদ ধরেছে পুরী যাওয়ার, তো এখন আমার ঠিকঠাক হয়নি কোথায় যাবো না যাবো। তো লেটসি, দেখা যাক বাবা কি বলে। তারপরে চিন্তা ভাবনা হবে। ঘরের যাবতীয় কাজ শেষ করে সবেমাত্র পুজো দিয়ে উঠলাম, ঠিক আছে। তো মামুকে দেখুন, মামু সবাইকে রাধে রাধে করে দাও। হ্যাঁ রাধে রাধে। তো মামু এখন বসে বসে একটু ফোন দেখছে, তাই না মামু? একটু ফোন দেখছে, দেখুক, ঠিক আছে। তা মায়েদি রান্না বান্না করছে আর বাবা চলে গেছে অফিস। তো আজকে বাড়িতে দারুণ স্বাদের একটা জিনিস রান্না হচ্ছে, তো আপনাদের দেখাই। তো দেখুন এই হচ্ছে আমাদের স্বাদের জিনিস আজকে। আহা রে, কি মা, কি চালের? গোবিন্দভোগ চালের খিচুড়ি আর ফুলকপি দিয়ে। এই তো শীত আসছে, তাই না মা? সেই হবে খাওয়া। হ্যাঁ হ্যাঁ, তো অনেকদিন পর আছে খিচুড়ি খাবো। খিচুড়ি আমার ফেভারিট। খিচুড়ি আমি সেই খাওয়া দিই। সো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া হলো শেষ। তো এখন মা কি কি নিয়ে এসছে সেগুলো দেখবো, তো চলুন। এই দেখুন মায়ের ব্যাগ খোলা হচ্ছে, দেখা যাক কি কি নিয়ে এসছে। মামু শঙ্খ এখানে পাওয়া যাচ্ছে না, ওই তো কিচ্ছু দেখতে পাইনি, সব দোকানপাট। কি মা কি বলছে? শঙ্খ সে কড়িগুলো, ও সেই ঝিনুক টিনুকগুলো সমুদ্রের মধ্যে। এটা কি খাজা? তাই দেখি। খাজা নিয়ে ও মা, এটা কি? কার জন্য? পার্টস। তারপরে আর কি আছে দেখাও একটা একটা করে। সলতে কই খুলে দেখাও দিই কেমন সলতে। এগুলো ভালো জানিস, এবার আবার যাবো তখন আবার আনবে। কিরকম সলতে কই দেখি। 5 টাকা এগুলো এত এইখান থেকে কাটতে হবে। আচ্ছা, এটা কি ইয়ে প্রদীপ ধরানোর জন্য? বাহ ভালো হয়েছে। এই দেখ কি এনেছি। বাহ হেভি লাগছে তোমার। এটা কি চাল মাপার? হ্যাঁ হ্যাঁ বুঝতেই পারছি। ঘটি না মামু, চাল মাপবে এটাতে। বাহ ভালো লাগছে দেখি, কি সুন্দর হয়েছে। এই বাহ মামুর তো সেই হয়েছে মামু, তোর জন্য। তুই দুধ খাস, সেই দুধ জাল দেবে এতে। এই দেখ কই দেখি আর কি আছে। ও বাবা ছোট বাটি এনেছ, বাহ ভালো হয়েছে তো। পুরীতে গেলে মা, ঠিক আছে, একটা জিনিস দেখেছি। আনি সে এটা কি? একটা জিনিস দেখেছি মা, যারা পুরী যায়, ঠিক আছে, যারা পুরী থেকে ঘুরে এসছে, ঠিক আছে, আর যদি কারো বাড়িতে যদি গেছো, যদি এরকম ডিজাইনের যদি কিছু দেখতে পেয়েছে, তার মানে ভাববে কি সে পুরী থেকে ঘুরে এসছে। এইসব জিনিস একমাত্র পুরীর দিকেই পাওয়া যায়, এরকম ডিজাইনের। আমি এটা কবে তাই কত একরকম থাকে। হ্যাঁ ওর বুঝি না, পুরীর ডিজাইনগুলো হচ্ছে এরকম বাসনপত্রের। ওটা দেখি, এটা কেমন? এটা চাল মাপারি। এটা থেকে বেশি ওটা ভালো লাগছে দেখতে। এটা বেশি ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ। আর কি আছে মা? হ্যাঁ ওটাও ভালো হয়েছে। আর বাটি নিয়ে এসছো, বাহ খুব সুন্দর তো বাটিগুলো। কি লেখা আছে মু বলতে, কি লেখা আছে এটা? কি লেখা আছে বল দেখি। পু হ্যাঁ এটা এতেও লেখা আছে, দেখ ইংলিশে লেখা, দেখ কোথায় গেল এই দেখ, PURI পুরী। হ্যাঁ লেখা থাকে পুরী। বাহ যখন এনেছিলাম হ্যাঁ 10 টাকা করে, আর এখন এগুলো 25 টাকা।
এগুলো কত কত করে নিচ্ছে এগুলো মা? 25 বাহ, আর 35 এগুলো 35 টাকা করে, আর এগুলো 50 এগুলো 50 টাকা করে, আর ওইটা ওইটাও 50 এটা 50 টাকা, আর ওইটা ওইটা এটা 70 70 টাকা, 170 170 টাকা। বাহ, ভালো হয়েছে। ঠিক আছে, এবার দেখি আর কি আছে, দেখি দেখি একটা একটা করে মামু, একটা একটা করে দেখবো এবারে। রাখো এগুলো সরাও। বাহ, বাসনপত্র বেশ ভালোই নিয়ে এসছো। এতে কি আছে মা? তোর চাদর, এটা কি নিয়ে এসছো? তোর চাদর। খোলো খোলো, মানে বিছনার চাদর। এই দেখ মামু, শুয়ে পড়ছে। বাহ, ভালো হয়েছে। আমি তো ভাবছি গামছা নাকি। কি বাজে গন্ধ। হ্যাঁ, একটা ইয়ের গন্ধ না, আমার তো রঙের গন্ধ থাকে না। আমি তো প্রথমে ভাবলাম গামছা। হ্যাঁ, আমিও ভেবেছিলাম গামছা। আর কি আছে মা? আমি ভাবলাম ঢাকা কি বাচ্চাদের। এই দেখ মামু, তোর এই দেখ, তোর জন্য গেঞ্জি নিয়ে এসছে দেখ। কি দেখা তো খুলে? এই দেখা। এইটা তো একটা ছিল আমার। এই দেখ, এইটা আগে ওটা ছিল। এই সত্যি বলছি না, এটা একটা ছিল এরকম তো দেখি, এই দেখ, জয় জগন্নাথ। দেখি দেখি মা, দেখি দেখি মা, জগন্নাথ ঠাকুর মুখটা দেখে একটুখানি কি সুন্দর লাগছে। আমরা দেখি। এরকম একটা জামা ছিল আমার। ছিল তো, সেই কে বেশ কে এনে দিল না একটা, এটা সুতোর কাজ আর একটা। বেশ ভালো লাগছে। পরে দেখি তো। কই দেখি পরে কেমন লাগে, দেখি। জয় জগন্নাথ। তারপর আর কি আছে মা বলো? এই দেখ কি বড় দেখে ব্যাগ বার করছে, দেখ কি সব নিয়ে এসছে। মারলে। এটা কি নিয়ে এসছো? চুড়িদার পিস, ওর মায়ের জন্য? ওগুলো কি আছে? গলা, গলারগুলো কি সুন্দর। বাবা, আমি পরি। কই মামুকে পরিয়ে দাও দেখি। কই মামু দেখি, মামু দেখি, মামু দেখি একবার। কত দিন আছে দেখাচ্ছি। আরে বাবা, পেট অবধি ছিল। পেট পেরিয়ে গেল ইও। এটা আমার কিরকম ধরনের মালা মা? শাড়ির সাথে ওই দেখ মামা, এটা দেখ, ওই দেখ, না তো দু হাতে দুটো বলি না না আস্তে আস্তে আস্তে। কত বড় আমি কই দেখি মামু দেখি। বাবা, এরকম মালার ডিজাইন আমি প্রথমবার দেখছি, এরকম মালার ডিজাইন। ছুড়ে যাবে। তোকে লাগলো আমার আর এটা কি? কানের দুল। ওটাই দেখুন মা কানের দুল নিয়ে এসছে, কেমন কি পড়ে হাতে না না হাতে না, এই গলায় পরে, গলায়। আমি গলায় কই দেখি মা কেমন, তোতে গলায় পরি তা দেখি। এই হচ্ছে কানের দুল। এটা কি করে গলায় পরে তো দেখি নেকলেসটা, আর এটা হচ্ছে নেকলেস। পাকলেস 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 এটা কি? এটা এটা ওড়না। হ্যাঁ আর এটা এটা কি? এটা 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 চুড়িদার, আর এটা? বাহ, ভালোই কিছু জিনিস কিনে নিয়ে এসছে তো। না, আমার বাসনপত্রগুলো বেশ ভালো লেগেছে। শাড়ি আমার নেওয়ার ইচ্ছে ছিল, শাড়ি বাবা সে? দাম শুনে তো কত দাম বলছে? যাচ্ছে আমার। কত দাম বলছে? 2-3 হাজার টাকা? বাবা তুই সব রকম আছে, যেগুলো বেশি সুন্দর লাগছে সেগুলো 10,000। বাবা, সে তো হবেই। ভালো জিনিসের দাম চোখের দিকে, ওগুলো দিবে তোমার চোখে বাঁধবে, দেখবি মা। আর এমনি এমনি সাদা নেব সেইগুলোই তাই 1800 2100 ও, এই দেখো। সে আর নেওয়া হলো না, তা কি করবে, চুড়িদার কিছু নিয়ে নেবো ও। আর কি করবো। দেখা আর তারপরে মা কেমন ঘুরলে? সেই ভালো। হ্যাঁ চান করেছি 2 দিন সে মামু, শুনেছিস? মামু দিদুন কি বলছে দেখ, 2 দিন নাকি সেই স্নান করেছে 2 দিন। যেদিন গেছি সেই দিন, হ্যাঁ, আর পরের দিন তো দেখতে যাবো বলে আর যায়নি, ঘুরতে যাবো বলে আর যায়নি। তারপর পরের দিন আবার ও, কিন্তু পুজো দিতে পারলে না, কিন্তু ঠাকুর দর্শন করেছে না? দর্শন করতে পেরেছো ভালো করে? ভিড়ভাড়টা ছিল না, হালকা ছিল? বাবা পূর্ণিমা না, বলছি না ও সেদিনকে সেদিনকে রাস পূর্ণিমা ছিল না? সে ভিড়, বাপরে লাইন দিতে দিতে যাচ্ছে। তখন এই শাড়িটা সাদা পোশাক পরে দেখি না, এই শাড়িটা পরে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা। শাড়ি সবাই মিলে, সবাই তো দেখলাম এই শাড়ি পরেছিলে, এক শাড়ি পরেছিলে। ও, শাড়ি ভালো করে দর্শন করতে পেরেছো? ভালো। তারপরে এবার কোথায় কোথায়? ওই তো টুল দিয়ে ওদেরকে পান্ডা তুলে তুলে দেখে তার পয়সা নিয়েছে, আর আমি উঠে দেখি না, আমি এইরকম উঁচু হয়ে দেখতে পেয়েছি, ও, আর ওরা দেখতে পাচ্ছে না। আর কেন তার টুলের ব্যবস্থা আছে আবার?
করে দিয়েছে পান্ডা, সেরকম নিয়েছে পয়সা, ও টুলে উঠে দাঁড়ালে পয়সা লাগবে? তাহলে দে। বাবা। সে পয়সা না। তারপরে এদিক ওদিক টুকটাক ঘুরতে গেছিলে? হুম, হুম। ওই তো গেলাম পিসি মাসি। ও সব গাড়ি ভাড়া করে গেছিলে না? ও, তো ভালোই ঘোরা হলো, হ্যাঁ বলো। তারপরে পরের বছরে প্ল্যান করবে আবার কোথায় যাবে নাকি? প্রত্যেক ভালোই হয় তোমাদের প্রত্যেক বছর একটা একটা করে ঘোরা। চলো 50 টাকা। দেখিয়ে দিলাম বন্ধুরা আপনাদেরকে। আর মানে কোথাকার খাজা নিয়ে এসছো? কি ওল্ড নরসিংহ, ভালো এটা। আদি নরসিংহ সুইটস, ভালো এটা। বেশ ভালোই ঘোরা হলো। আর মা বেশ অনেক কিছু নিয়ে এসছে। হ্যাঁ আমার বেশ বাসনগুলো দেখতে বেশ খুব ভালো লাগছে। দেখে সেই বাসাগুলো দেখে কি মনে হয় সব কিনতে থাকে। হ্যাঁ কি ভালো লাগে, বই আনতে পারবো না, ভয়ে করলে তো কিনছে না, হ্যাঁ। ভারী হয়ে যাবে বাবারে। হ্যাঁ। এইগুলো তো বেশি হয়, এইগুলো তো ভারী হবে না, হালকা না, তো এইগুলো ভালো হয়েছে। দেখতে বেশি ভালো লাগছে। হ্যাঁ এটা বেশ ভালো লাগছে। হ্যাঁ, কি সুন্দর নিরামিষ তরকারি রাখতে পারবে, হ্যাঁ নিরামিষ তরকারি। তো বন্ধুরা দেখতেই পেলেন মা কত কিছু নিয়ে এসছে। বেশ ভালোই টুকটাক মোটামুটি অনেক কিছুই নিয়ে এসছে। মা শুধু ভয় পায় যে কি করে নিয়ে যাব, কি করে কি করব, একা মানুষ, হ্যাঁ শুধু ওইসব ভয়। তা বেশ ভালোই অনেক কিছু নিয়ে এসছে। এই দেখুন আরেকটা জিনিস নিয়ে এসছে, ভেজলেট ভেজলেট। তো এই দেখুন তো তো হাতে দেখো। এই দেখুন মোর হাতে দেখা। এটা মেয়েদের পড়লে ফাঁকের বাবু, এইসব মেয়েরা পরে, এসব মেয়েরা পড়লে ভালো লাগবে বুঝলি, এটা ছেলেদের না এটা। তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে গিয়ে এই যে বাসনপত্রগুলো, ওগুলো দেখতে খুব সুন্দর লাগছে। তো আপনাদের কেমন লাগলো জানাবেন, হ্যাঁ। আর আমার মা, আমার জন্য মা ওই বিশাল চাদর এনে দিয়েছে, ওটা কেমন লাগলো জানাবেন। তো পাতবো একদিন, যখন পাতবো দেখাবো আপনাদেরকে যে কেমন লাগছে বিছানাতে পেতে। তো চলুন এখন বাজে হচ্ছে 4টে, কারণ মা ভাগনাকে ঘুম পাড়াবে, আবার ওর মা বিকেলে আসবে পড়াতে। কদিন পরে ওর পরীক্ষা, তাই তো মামু, মনে আছে তো? 10 তারিখে? 10 তারিখে না তো 12 তারিখে? 10 থেকে শুরু। 10 10 তারিখে স্কুলে যেতে হবে, হ্যাঁ 10 তারিখে স্কুলে যেতে, 12 তারিখ থেকে পরীক্ষা শুরু। এডমিট কার্ড দেবে রে। 12 তারিখ থেকে পরীক্ষা শুরু, ঠিক আছে? তো মামু পড়াতে পরীক্ষা নাচানাচি করে যাচ্ছে। আমার মেয়েরা পরে এগুলো খুলে দে, ওর খুব ভালো লেগেছে ওটা, ওটা পরে দে। ওটা খুলে দে, ওটা ছোট মেয়েরা পরে ওটা। এ লোকে দেখলে কি বলবে, বলছে তুই মেয়ে নাকি তুই? আমি কিছু জানি না। আর যদি